আজকে রেমালের কারণে প্রচুর বৃষ্টি সারা দিন। দেখি দেখানো যায় কিনা, দেখানো মনে হয় না, দেখানো বোঝা যাচ্ছে। যাই হোক, প্রচুর বৃষ্টি, এই যে আমার একদম বারান্দা লন্ড ভন্ড করে ফেলছে। তো এই বৃষ্টির মধ্যে আজকে আমার কাজের লোক আসে নাই, তো রান্না বান্না হয় নাই বাসায়, সারাদিন না খাওয়া সেই সকাল থেকে। কোন অ্যাঙ্গেল ঘুরবো এত চিপা? হ্যাঁ, যেটা বলতেছিলাম, আজকে আজকে রেমালের কারণে সারাদিন প্রচন্ড বৃষ্টি। মানে বৃষ্টিতে একদম অবস্থা ছেড়ে বেড়ায়, যে আমার বারান্দা পুরো একদম লন্ড ভন্ড করে ফেলছে। আর বৃষ্টিতে হচ্ছে কাজের লোক আসে নাই আমার, তো যার কারণে বাসায় রান্না বান্না হয় নাই, সারাদিন না খাই আছি। ভাগ্যিস কয়টা কলা লিচু ছিল, সেগুলা খায় আর কি এখন পর্যন্ত বেঁচে আছি। কিন্তু এখন আর খেতে পারতেছি না, বৃষ্টির দিন সবাই আর কি খিচুড়ি মাংস খাইতেছে। আমি এটা নিয়ে একটু আগে একটা মিমও বানাইছি, ভিডিও মিম। অ্যাকচুয়ালি একটা না, দুইটা বানাইছি মিম। তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে। তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে। পরে ভাবলাম যে কি আর আছে জীবনে, যাই খাই আসি। তো এখন প্ল্যান করছি এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাইরে যাবো, রেস্টুরেন্টে খিচুড়ি আর গরুর মাংস খেতে যাব। তো তাহলে চলুন যাই। আমি এখন আমি থাকি তো পশ্চিম নাখালপাড়া, আমি যাবো সেই পূর্ব নাখালপাড়াতে হাজিতে এই খিচুড়ি আর মাংস খাইতে। আমি এখন দাঁড়ায় আছি একদম নাখালপাড়া রেলগেটের উপর। এই যে উপরে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সামনের দিক হচ্ছে পূর্ব নাখালপাড়া, আর আমার এই যে পিছন দিকে হচ্ছে পশ্চিম নাখালপাড়া। এত বাতাস, একদম ছাতা, এই ছাতা পুরো উড়ে যেতেছে রে বাতাসে, এত বাতাস। উফ, ছাতা আবার ভাঙ্গে না যায়। এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খাইতে 1 কিলোমিটার হেঁটে হাজিতে যেতেছি। ইটস টোটালি উইয়ার্ড, কিন্তু বুঝতে হবে আমি লেপাসা, উইয়ার্ড উইয়ার্ড কাজ করাই আমার অভ্যাস। হাজি অ্যাকচুয়ালি আমার বাসা থেকে প্রায় 700 মিটারের মতো দূরে, শর্টকাট রাস্তা আর কি। কিন্তু যেহেতু বৃষ্টিতে একদম রাস্তার অবস্থা খুব খারাপ, জায়গায় জায়গায় পানি কাদা প্রচুর, এই জন্য আমাকে অনেক ঘুরে ঘুরে লং কাট দিয়ে যাইতে হইতেছে। তো প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা হয়ে গেছে এখন। যাওয়ার সময় এই ভিডিও করাটা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে, কারণ হচ্ছে চারদিক থেকে পানি আসতেছে, বাতাস আসতেছে, এর মধ্যে ফোন এভাবে ধরে রেখে ভিডিও করা, ফোন ভিজে যাচ্ছে। তারপরেও যতটুকু পারছি আর কি ভিডিও করে নিয়ে আসছি। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আজকে সারাদিন বৃষ্টি, তাই হচ্ছে আমার কাজের লোক আসে নাই, তো রান্না বান্না হয় নাই, খাওয়া দাওয়া হয় নাই, সারাদিন না খেয়ে আছি। এই দুঃখের ব্যাপারটা নিয়ে একটা ফেসবুকে পোস্ট দিছিলাম। তো পোস্টটা দেখে আমাকে নিয়ে অনেক কনসার্ন একজন কমেন্ট করছে, সাজেশন দিচ্ছে যে অনলাইনে কেন আমি খাবার অর্ডার দিতেছি না। ব্যাপারটা ভালো লাগলো যে আমি না খেয়ে আছি, পানি ঠিক আছে একদম। যেটা বলছে ব্যাপারটা ভালো লাগলো যে আমি না খেয়ে আছি দেখে সে আমাকে নিয়ে অনেক কনসার্ন। তো এত জল কেন পানি পড়তেছে, তো তার জন্য বলি মাই ডিয়ার, আমি অনেক পুরান আমলের মানুষ, তো এই চিজের বাতাসে উড়ে গেলাম। আমি বাতাসের জন্য, হ্যাঁ যেটা বলতেছিলাম, আমি হচ্ছে 80s মানুষ, তো একটু ওল্ড ফ্যাশন। তো এইসব অনলাইনে অর্ডার ফর্ডার এইসব আমার দ্বারা হয় না, উঠায় না আমাকে। তো আমি হচ্ছে ফিল্ডে যায় ইনস্ট্যান্ট অর্ডার করে খাওয়া পছন্দ করা পাবলিক, তাই জন্য এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাইতেছি রেস্টুরেন্টে খিচুড়ি মাংস খাইতে। কিন্তু তুমি যে এটা বলছো, সাজেশনটা দিছো, এই জন্য I love you for that. চলে এসেছে খাবার, বাহ। এই তো খাবার চলে এসেছে।
এটা কি? ডিম, ডিম খিচুড়ি। এই তো আমার খাবার চলে আসছে, ডিম আর খিচুড়ি। ডিম আর মুরগির মাংস দিয়ে হচ্ছে খিচুড়ি। এখন এটা খাবো। সারাদিন তো না খাওয়া, তো সারাদিন না খেয়ে থাকার পরে এক বেলাতে একদম পেট ভরে খাইতে গেলে পরে তারপর শরীর বসে যায়। এই সাইড এফেক্ট হবে বুঝতে পারতেছি। দেখি আগে টেস্ট করে দেখি কিরকম। বৃষ্টির দিন খিচুড়ি মাংস। এই তো খাওয়া দাওয়া শেষ, এখন বসে আছি চায়ের অপেক্ষায়। বাইরে প্রচুর বৃষ্টি, এই জন্য যাইতে পারতেছি না। আর এত খিদা লাগছিল যে ভিডিও করার আর ধৈর্য হইলো না। কপ কপ করে 8 মিনিটে খাওয়া শেষ করে দিয়েছি। এখন চায়ের জন্য বসে আছি। এই তো চাও চলে আসছে, এখন চা খাবো। ভিডিওর শুরুতে বললাম যে হাজিতে যাচ্ছি খিচুড়ি আর গরুর মাংস খাইতে, কিন্তু যে খেলাম হচ্ছে মুরগির মাংস। ব্যাপারটা কিরকম হয়ে গেল না? ওয়েল, এর কারণ হচ্ছে যেহেতু বৃষ্টির দিন মানুষজন আসতেছে না, তো ওদের রান্না বান্নাতে একটু ডিলে হয়েছে। তো গরুর মাংসটা ওই মুহূর্তে রেডি ছিল না। আমাকে বলছে যে ওয়েট করতে হবে কতক্ষণ, তারপর পাওয়া যাবে। কিন্তু আমার এত খিদে লাগছে, আমি আর ওয়েট করতে পারলাম না। যেটা ছিল বলছি যে যেটা আছে ইনস্ট্যান্ট ওইটাই দিয়ে দেন। এই জন্য আর কি চিকেন দিয়ে খাইছি। হাতার জন্য তো কিছুই দেখা যাইতেছে না। দেখি বৃষ্টি। ওফ, কি মস্ত খানা থি। খাওয়ার পরে তারপর শরীরটা একদম বসে গেছে। সারাদিন না খাচ্ছিলাম তো একদম গপ গপ করে খাইছি। খাওয়ার পরে শরীর গেছে বসে, আর হাঁটতে পারি না, উঠতে পারি না। পরে তারপর আরো 20 মিনিটের মতো ওখানে বসে থেকে চাটা খায় জিরায়, তারপর এখন বের হয়েছি। আবার বৃষ্টি ভেজা পর পায়ে হেঁটে আর বাসায় যেতেছে। এই সময় একটা গান মনে পড়ে যেতেছে, একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না সাথে কোনো ছাতা। আরে ছাতা তো আছে দেখি। দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়, ভিজে যাবে চটি জামা মাথা, থাকবে না রাস্তায় গাড়ি ঘোড়া, দোকান পাট সব বন্ধ, শুধু তোমার আমার হৃদয়ে ভিজে মাটির সোদা গন্ধ। একদিন বৃষ্টিতে, একদিন হ্যাঁ, যে গানটা গাইতেছিলাম গানটা, একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না সাথে কোনো ছাতা, থাকবে না রাস্তায় বুলবুল। একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না সাথে কোনো ছাতা, থাকবে না রাস্তায় গাড়ি ঘোড়া, দোকান পাট সব বন্ধ, শুধু তোমার আমার জীবনে ভিজে মাটি সোদা গন্ধ। একদিন বৃষ্টিতে, একদিন বৃষ্টিতে বিকেলে। এদিকে তো পুরো একদম জলাশয় রে। বাতাসে তো পুরো ছাতা ভেঙে যাবো। জলাশয় কেন এখানে? আরে এই তরুণ যুবকরা কি করছে? ছোট ছোট কচি কাঁচা।
ওরা কি মাছ ধরছে? এই রেল লাইনের উপর দিয়ে বিকেল বেলা হাঁটা আমার একটা অভ্যাস। আমার যে পর্যন্ত কতগুলা জুতার সোল ভাঙছি, নষ্ট করছি এই রেল লাইনের উপর দিয়ে হেঁটে। ও ভালো কথা, রেল লাইনের উপর দিয়ে কিন্তু হাঁটলে জুতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, জুতার সোল ভেঙে যায়। বৃষ্টি থামছে। সারাদিন বৃষ্টির পরে নাকি আমি এক্সপ্রেসওয়ের নিচে আছি দেখে বৃষ্টি বুঝতেছি না। সারাদিন এত বৃষ্টি হয়েছে রে ভাই, আমার ঘর একদম জানলা টালনা ভেঙে ভিজে একাকার কি করতেছে এখানে খামাখা। এই যে আমাদের স্কুল, এই বিদ্যানিকেতনে আমি 9টা বছর পড়েছি, 98 থেকে 2006 পর্যন্ত। এই এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য এই জায়গাটা সরকার নিয়ে নিছে। আমাদের স্কুল আগে পুরাতন যত বিল্ডিং ছিল সব ভেঙে ফেলছে, আগের বলতে গেলে আর কিছুই নাই। এখন এই যে নতুন করে আবার বিল্ডিং বানানো হইতেছে। তো যাই হোক, আজকে বৃষ্টির দিন বের হয়ে খিচুড়ি টিচুড়ি খাইলাম, অনেক কথা বললাম। এখন আমি ভিজে একদম ছেঁড়া বের অবস্থা, বাসায় যাব। আজকের ভিডিও এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, টাটা।